তো গাইস, আজ আমি আপনাদের মাত্র 4টি প্রম্পট দিতে যাচ্ছি, আর এই প্রম্পটগুলো ব্যবহার করে কিভাবে এমন সিনেমাটিক ফটো এডিটিং করবেন সেটা দেখাবো। আর এই ফটোগুলো তৈরি করার জন্য প্রম্পটটি কোথায় পাবেন, পুরো প্রসেসটা থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো গাইস, এর জন্য মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিয়েছি। ওপেন করার পর আপনারা এইখানে সার্চ করবেন যে গুগল এআই স্টুডিও, ঠিক আছে। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার পর প্রথমে এই ওয়েবসাইটটি চলে আসবে। আপনাদের এখানে যদি প্রথমে না থাকে তাহলে কিছু নিচের দিকে স্ক্রল করে গেলেই সেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে যদি আপনি প্রথমবারে এসে থাকেন তাহলে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন, ঠিক আছে। সাইন ইন করার পর আপনাদের সামনে সেম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই অপশনে ক্লিক করবেন। তারপর আপলোড ফাইল এই অপশনে ক্লিক করে ফটোস এন্ড ভিডিও এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন। তো আমি আমার নর্মালি এই ফটোটি সিলেক্ট করে দিচ্ছি। ফটোটি আপলোড করার পর এই যে স্টার্ট টাইপিং এ প্রম্পট, এই জায়গায় আপনার কিন্তু প্রম্পট দিতে হবে। তো আমি এখানে একটি প্রম্পট দিয়েছি। আর এই প্রম্পটগুলো আপনারা কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। প্রম্পটটি দেওয়া শেষ হয়ে গেলে আপনারা জাস্ট এই এরো অপশনে একটি ক্লিক করে দিবেন। এই এরো অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটি তৈরি হওয়া আরম্ভ হয়ে যাবে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, ঠিক আছে। তো অলরেডি এই যে দেখুন আমার ফটোটি কিন্তু তারা তৈরি করে দিয়েছে। এই যে দেখুন আমি এই ফটোটি আপলোড করেছিলাম আর তারা আমাকে কত সুন্দর করে এই ফটোটি বানিয়ে দিয়েছে। তো এখন কথা হচ্ছে এই ফটোটি ডাউনলোড করবেন কিভাবে। এটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এইখানে ক্লিক করলেই কিন্তু আপনার এই ফটোটি ডাউনলোড হয়ে প্লেতে চলে যাবে। আর এই হচ্ছে প্রম্পট। তো আপনারা এখান থেকে প্রম্পটগুলো স্ক্রিনশট করে নেবেন, ঠিক আছে। এখন স্ক্রিনশট করা হয়ে গেলে কিভাবে প্রম্পটটি কপি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো প্রম্পটগুলো কপি করার জন্য আপনার মোবাইলে গুগল ওপেন করবেন। গুগল ওপেন করার পর এখানে ক্যামেরার মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। এই যে অ্যালাউ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি যে স্ক্রিনশটটি করেছিলেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখন আপনি এই যে প্রম্পটটি সেটি এখান থেকে চাপ মেরে ধরবেন। যতটুকু প্রম্পট রয়েছে সবটি এখানে সিলেক্ট করে তারপর কপি অপশনে ক্লিক করে খুব সহজেই প্রম্পটটি কপি করে নিতে পারবেন। এইভাবে আপনারা বাকি প্রম্পটের জন্য ফটো তৈরি করে নিতে পারবেন।